श्रीमद्भगवद्गीता षष्ठ अध्याय ध्यानयोग। श्रीभगवानुवाच अनाश्रितः कर्मफलं कार्यं कर्म करोति यः स सन्न्यासी च योगी च नारिनिरग्निर्न चाक्रियः। পরমেশ্বর ভগবান বললেন, যিনি অগ্নিহোত্রাদি কর্ম ত্যাগ করেছেন এবং দৈহিক চেষ্টা শূন্য তিনি সন্ন্যাসী বা যোগী নন। যিনি কর্মফলের প্রতি আসক্ত না হয়ে তার কর্তব্য কর্ম করেন তিনিই যথার্থ সন্ন্যাসী বা যোগী। ইয়ং সন্ন্যাসমিতি প্রাহুর্যোগং তং বিদ্ধি পাণ্ডব না চ সন্ন্যস্ত সংকল্প যোগী ভাবতি কশ্চন। হে পাণ্ডব, যাকে সন্ন্যাস বলা যায় তাকেই যোগ বলা যায়, কারণ ইন্দ্রিয় সুখ ভোগের বাসনা ত্যাগ না করলে কখনই যোগী হওয়া যায় না। আরুরুক্ষুর্মুনির যোগং কর্ম কারণমুচ্যতে যোগারূঢ়স্য তস্যৈব সমঃ কারণমুচ্যতে। অষ্টাঙ্গযোগ অনুষ্ঠানে যারা নবীন তাদের পক্ষে কর্ম অনুষ্ঠান করাই উৎকৃষ্ট সাধন, আর যারা ইতিমধ্যেই যোগারূঢ় হয়েছে তাদের পক্ষে সমস্ত কর্ম থেকে নিবৃত্তি উৎকৃষ্ট সাধন। यदा हीनेन्द्रियार्थेषु न कर्मस्वानुजज्यते सर्वसंकल्पसन्न्यासी योगारूढस्तदुच्यते। যখন যোগী জড় সুখ ভোগের সমস্ত সংকল্প ত্যাগ করে ইন্দ্রিয় ভোগ্য বিষয়ে এবং সকাম কর্মের প্রতি আসক্তি রহিত হন, তখন তাকেই যোগারূঢ় বলা হয়। উদ্ধরেদাত্মনাত্মানং নাত্মানমবসাদয়েৎ আত্মৈব ঝাত্মনঃ বন্ধুরাত্মৈব রিপুরাত্মনঃ। মানুষের কর্তব্য তার মনের দ্বারা নিজেকে জড়জগতের বন্ধন থেকে উদ্ধার করা। মনের দ্বারা আত্মাকে অধঃপতিত করা কখনই উচিত নয়। মনই জীবের অবস্থা ভেদে বন্ধু ও শত্রু হয়ে থাকে। বন্ধুরাত্মাত্মনস্তস্য ইয়েনাত্মৈবাত্মনা জিতঃ অনাত্মানস্তু শত্রুত্বে বর্তেতাত্মৈব শত্রুবাৎ। যিনি তার মনকে জয় করেছেন তার মন তার পরম বন্ধু, কিন্তু যিনি তা করতে অক্ষম তার মনই তার পরম শত্রু। জিতাত্মানঃ প্রশান্তস্য পরমাত্মা সমাহিতঃ শীতোষ্ণ সুখ দুঃখেষু তথা মানাপমানয়োঃ। জিতেন্দ্রিয় ও প্রশান্ত চিত্ত ব্যক্তি পরমাত্মাকে উপলব্ধি করতে পেরেছেন। তার কাছে শীত ও উষ্ণ, সুখ ও দুঃখ এবং সম্মান ও অপমান সবই সমান। জ্ঞান বিজ্ঞান তৃপ্তাত্মা কুটস্থো বিজিতেন্দ্রিয়ঃ যুক্ত ইত্যুচ্যতে যোগী সমলষ্ট্রস্মকাঞ্চনঃ। যে যোগী শাস্ত্রজ্ঞান ও তত্ত্ব অনুভূতিতে পরিতৃপ্ত, যিনি চিন্ময় স্তরে অধিষ্ঠিত ও জিতেন্দ্রিয় এবং যিনি মৃৎখণ্ড, প্রস্তর ও সুবর্ণে সমদর্শী, তিনি যোগারূঢ় বলে কথিত হন। সুহৃন্ মিত্রারিয়োদাসীন মধ্যস্থ দ্বেষবন্ধুষু সাধুষ্বপি চ পাপেষু সমবুদ্ধির্বিশিষ্যতে। যিনি সুহৃদ, মিত্র, শত্রু, উদাসীন, মধ্যস্থ, মৎসর, বন্ধু, ধার্মিক ও পাপাচারী সকলের প্রতি সমবুদ্ধি, তিনি শ্রেষ্ঠতা লাভ করেন। যোগে যুঞ্জেত সততমাত্মনঃ রহসি স্থিতঃ একাকীয়ত চিত্তাত্মনিরসীর পরিগ্রহঃ। যোগারূঢ় ব্যক্তি সর্বদা পরব্রহ্মে সম্পর্কযুক্ত হয়ে তার দেহ, মন ও নিজেকে নিয়োজিত করবেন। তিনি একাকী নির্জন স্থানে বসবাস করবেন এবং সর্বদা সতর্কভাবে তার মনকে বশীভূত করবেন। তিনি বাসনামুক্ত ও পরিগ্রহ রহিত হবেন। শুচৌ দেশে প্রতিষ্ঠাপ্য স্থিরমাসনমত
তদাত্মনঃ না তুচ্ছ্রিতং নাতি নীচং চৈলাজ্যেন কুশোত্তরম তত্রৈকাগ্রং মনঃ কৃত্বা ইয়াত চিত্তেন্দ্রিয়ক্রিয়ঃ উপবিশ্য শনে যুঞ্জত যোগমাত্মবিশুদ্ধয়ে। যোগ অভ্যাসের নিয়মই যে কুশাসনের উপর মৃগচর্মের আসন, তার উপরে বস্ত্রাসন রেখে অত্যন্ত উচ্চ বা অত্যন্ত নিচু না করে সেই আসন পবিত্র স্থানে স্থাপন করে তাতে আসীন হবেন। সেখানে উপবিষ্ট হয়ে চিত্ত, ইন্দ্রিয় ও ক্রিয়াকে নিয়ন্ত্রিত করে চিত্ত শুদ্ধির জন্য মনকে একাগ্র করে যোগ অভ্যাস করবেন। সমং কায় শিরোগ্রীবং ধারয়ন্ন চলং স্থিরঃ সংপৃক্ষ্য নাসিকাগ্রং স্বং দিশশ্চানবলোকয়न् প্রশান্তাত্মা বিগতভির্ব্রহ্মচারি প্রতিষ্ঠিতঃ মনঃ সংযম্য মচ্চিত্তো যুক্ত আসীত মৎপরঃ। শরীর, মস্তক ও গ্রীবাকে সমানভাবে রেখে অন্যদিকে দৃষ্টি নিক্ষেপ না করে নাসিকার অগ্রভাগে দৃষ্টি নিবদ্ধ করে প্রশান্তাত্মা, ভয়শূন্য ও ব্রহ্মচর্য ব্রতে স্থিত পুরুষ মনকে সমস্ত জড় বিষয় থেকে প্রত্যাহার করে আমাকে জীবনের চরম লক্ষ্যরূপে স্থির করে হৃদয়ে আমার ধ্যানপূর্বক যোগ অভ্যাস করবেন। युञ्जन्नेवं सदतमानं योगिनीयतमानसः शान्तिं निर्वाणपरमं মৎসংস্থামধিগচ্ছতি। এভাবে দেহ, মন ও কার্যকলাপ সংযত করার অভ্যাসের ফলে যোগীর জড় বন্ধন মুক্ত হয় এবং তিনি তখন আমার পরম ধাম প্রাপ্ত হন। নতস্তু যোগো অস্তি ন চৈকান্তমনস্নতঃ ন চাতি স্বপ্নশীলস্য জাগ্রত নৈব চার্জন। অধিক ভোজনকারী, নিতান্ত অনাহারী, অধিক নিদ্রাপ্রিয় ও নিদ্রাশূন্য ব্যক্তির যোগী হওয়া সম্ভব নয়। युक्ताहार विहारस्य युक्तचेष्टस्य कर्मसु युक्तस्वप्नावबोधस्य योग भवति दुःखः। যিনি পরিমিত আহার ও বিহার করেন, পরিমিত প্রয়াস করেন, যার নিদ্রা ও জাগরণ নিয়মিত, তিনি যোগ অভ্যাসের দ্বারা সমস্ত জড় জাগতিক দুঃখের নিবৃত্তি সাধন করতে পারেন। यदा विनियतं चित्तमात्मन्येवावतिष्ठति निःस्पृहः सर्वकामेभ्यो युक्त इत्युच्यते तदा। যোগী যখন অনুশীলনের দ্বারা চিত্তবৃত্তির নিরোধ করেন এবং সমস্ত জড় কামনা বাসনা থেকে মুক্ত হয়ে আত্মাতে অবস্থান করেন, তখন তিনি যোগযুক্ত হয়েছেন বলে বলা হয়। यथा दीपो निवातस्थो नङ्गतेषु पमास्मृता योगी न यात चित्तस्य युञ्जतो योगमात्मनः। বায়ুশূন্য স্থানে দীপশিখা যেমন কম্পিত হয় না, চিত্তবৃত্তির নিরোধ অভ্যাসকারী যোগীর চিত্ত তেমনিভাবে অবিচলিত থাকে। यत्र परमते चित्तं निरुद्धं योगसेवया यत्र चैवात्मनात्मानं पश्यन्नात्मानि तुष्यति सुखमत्तन्तिकं यत्तद् बुद्धिग्राह्यमतीन्द्रियं वेत्ति यत्र न चैवायं स्थितश्चलति तत्त्वतः यं लब्ध्वा च परं लाभं मन्यते नाधिकं ततः यस्मिन् स्थितो न दुःखेन गुरुणापि विचल्यते तं विद्या दुःखसंयुगवियुगं योगसङ्गितम्। যোগ অভ্যাসের ফলে যে অবস্থায় চিত্ত সম্পূর্ণরূপে জড় বিষয় থেকে প্রত্যাহৃত হয়, সেই অবস্থাকে যোগ সমাধি বলা হয়। এই অবস্থায় শুদ্ধ অন্তঃকরণ দ্বারা
আত্মাকে উপলব্ধি করে যোগী আত্মাতেই পরমানন্দ আস্বাদন করেন। সেই আনন্দময় অবস্থায় অপ্রাকৃত ইন্দ্রিয়ের দ্বারা অপ্রাকৃত সুখ অনুভূত হয়। এই পারমার্থিক চেতনায় অবস্থিত হলে যোগী আর আত্মতত্ত্ব জ্ঞান থেকে বিচলিত হন না এবং তখন আর অন্য কোনো কিছু লাভই এর থেকে অধিক বলে মনে হয় না। এই অবস্থায় স্থিত হলে চরম বিপর্যয়েও চিত্ত বিচলিত হয় না। জড়জগতের সংযোগজনিত সমস্ত দুঃখ দুর্দশা থেকে এটি হচ্ছে প্রকৃত মুক্তি। সনিশ্চয়েন যোক্তব্য যোগো নির্বিন্ন চেতসা সংকল্প প্রভবন কামং ত্যক্ত্বা সর্বান শেষতঃ মানসৈবেন্দ্রিয়গ্রামং বিনিয়ম্য সমস্ততঃ। অবিচলিত অধ্যবসায় ও বিশ্বাস সহকারে এই যোগ অনুশীলন করা উচিত। সংকল্পজাত সমস্ত কামনা সম্পূর্ণরূপে ত্যাগ করে মনের দ্বারা ইন্দ্রিয়গুলিকে সব দিক থেকে নিয়ন্ত্রিত করা কর্তব্য। আজ আমরা 6ষ্ঠ অধ্যায়ের শ্লোক সংখ্যা 1 থেকে 24 পর্যন্ত শুনলাম। বাকি শ্লোকগুলো নেক্সট ভিডিওতে শুনবো। এখন শুনবো মাহাত্ম্য। শ্রী বৈষ্ণবীয় তন্ত্রসারে গীতা মাহাত্ম্যে বলা হয়েছে, গীতায়াঃ পুস্তকং যত্র নিত্য পাঠশ্চ বর্ততে তত্র সর্বাণি তীর্থানি প্রয়াগাদীনি ভূতলে। যেখানে নিত্য গীতা পুস্তক অবস্থান করে এই জগতে, সেখানে প্রয়াগাদি সর্বতীর্থ সর্বদা অবস্থান করেন। নিবাসন্তি সদা দেহে দেহ শেষেऽপি সর্বদা সর্বে দেবাশ্চ ঋষয়ো যোগিনো দেহরক্ষকাঃ। সর্বদা গীতা অধ্যয়নকারীর দেহে বা দেহত্যাগের পরও দেহ রক্ষক রূপে দেবতা, ঋষি বা যোগীরা অবস্থান করেন। গোপাল বালকৃষ্ণোপি নারদ ধ্রুব পার্শ্বদৈ সহায় জায়তে শীঘ্রং যত্র গীতা প্রবর্ততে। যেখানে গীতা বর্তমান থাকেন, সেখানে নারদ, ধ্রুব আদি পার্শ্বদবৃন্দ সহ স্বয়ং বালগোপাল শ্রীকৃষ্ণ সহায় রূপে আবির্ভূত হন। যত্র গীতা বিচারশ্চ পঠনং পাঠনং তথা মোদতে তত্র শ্রীকৃষ্ণ ভগবান রাধয়া সহ। যে স্থানে গীতাশাস্ত্রের বিচার এবং পঠন পাঠন হয়, ভগবান শ্রীকৃষ্ণ সে স্থানে শ্রী রাধিকার সঙ্গে পরমানন্দে বিরাজ করেন। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় জয় শ্রী রাধে শ্যাম। নিতাই গৌর হরি बोल।